জ্ঞান বৃদ্ধির জন্য। টানা 40 দিন ফজরের নামাজ জামাতে আদায় করে 9 কিশোর পেল বাইসাইকেল। তরুণদের নামাজে উৎসাহিত করতে এই উদ্যোগ নেয় সাইজুদ্দিন অ্যান্ড মির্জান ফাউন্ডেশন। বিজয়ীরা নিয়মিত নামাজের পাশাপাশি লিখিত ও মৌখিক পরীক্ষায়ও সফল হয়েছে। গেল শনিবার মানিকগঞ্জের বারাহিরচর গ্রামের এই ব্যতিক্রম উদ্যোগে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়া পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি কিন্তু নিয়মিত নামাজ আদায় করেছে, তারাও পেয়েছে নগদ অর্থ ও পাঞ্জাবি, যেন তাদের অনুপ্রেরণা থেমে না যায়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রেজ্জাক জানান, তাদের লক্ষ্য শুধু নামাজ নয়, একটি মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তোলা। জানা গেছে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বাস্থ্যসেবা, মাসিক খাদ্য সহায়তা ও জ্ঞান চর্চার জন্য লাইব্রেরি স্থাপনের পরিকল্পনাও করছে ফাউন্ডেশনটি। এদিকে এমন উদ্যোগকে প্রশংসনীয় বলছেন স্থানীয়রা। একটি সাইকেল হয়তো ছোট পুরস্কার, কিন্তু এই উদ্যোগ তরুণদের নৈতিক জাগরণের বড় অনুপ্রেরণা বলছেন তারা। মাদক এবং মোবাইল থেকে বেঁচে থাকার জন্যই আমাদের এই মানুষের এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা নামাজ পড়ার একটা উদ্দেশ্য যে আমরা সকলে মাদকাসক্তি থেকে বিরত থাকবো। আমরা এই সাইকেল পেয়ে নিজেকে অনেক ধন্যবাদ করছি। যুব সমাজের প্রতি আহ্বান এই যে তারা মাদকাসক্তি থেকে দূরে থাকুক এবং তারা ইসলামের প্রতি যেন আরো আকৃষ্ট হোক এবং ইসলামকে তারা মনে প্রাণে নিয়ে তারা এগিয়ে চলুক। বাচ্চারা তার নৈতিকতা এবং ইসলাম এবং ইসলামের প্রতি যে শিক্ষা এবং আকর্ষণ হবে, এইটা দেখেই মানুষ, আমি মনে করি যে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া উচিত। কারণ নামাজের কোনো বিকল্প নেই, নামাজ তোমাকে পড়তেই হবে। ভালো হয়েছে কিনা কি? ভালো হয়েছে, কারণ নামাজ পড়তে হবে এবং দ্বীন ইসলামের শিক্ষা নিতে হবে। তার নৈতিকতার শিক্ষা ইসলামই দিয়ে থাকে। সফলতা সন্তুষ্টি আমাদের কাম্য।